ধরুন আপনার পরিচিত একজন মানুষের বয়স প্রায় 50-এর কোঠায়। একসময় তিনি দৌড়াতেন, খেলাধুলা করতেন, শরীর ছিল অত্যন্ত ফিট, কিন্তু এখন পেটে চর্বি জমে গেছে, পেশি কমজোর হয়ে গেছে, একটু হাঁটলেই হাঁপিয়ে যায় এবং ত্বক পাতলা হয়ে গেছে। আর আপনি ভাবছেন এটা কি শুধু বয়সের কারণেই? না, এর পিছনে বড় কারণ হলো গ্রোথ হরমোনের। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে গ্রোথ হরমোন কেন কমে যায়, কোন কোন জিনিসে গ্রোথ হরমোন নষ্ট করে দেয়, আর কিভাবে প্রাকৃতিকভাবে 2 থেকে 5 গুণ এমনকি 15 গুণ পর্যন্ত এই গ্রোথ হরমোন বাড়ানো যায়। আপনি যদি আপনার গ্রোথ হরমোন বাড়াতে পারেন, সেই ক্ষেত্রে আপনি খুব দ্রুত যে বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার পেশিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ভিতরে অর্গানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু ঠেকানো যাবে এবং আপনার বয়স বাড়লেও দেখে মনে হবে অল্প বয়স। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিলাল আহমেদ। তো চলুন শুরু করা যায়। প্রথমেই বয়সের সাথে সাথে আমাদের গ্রোথ হরমোন কিভাবে কমেছে। আমরা যখন 40 বছর বয়সে পৌঁছাই তখন আমাদের 40% গ্রোথ হরমোন কমে যায়। আমরা যখন 60 বছরে পৌঁছাই তখন আমাদের এই গ্রোথ হরমোন প্রায় 60% কমে যায়। এটা আমাদের শরীরে ফ্যাট বার্ন, পেশি গঠন, রিকভারি, হাড়ের স্বাস্থ্য, এমনকি বয়স কম দেখানোর সাথেও জড়িত রয়েছে। এখন কথা হচ্ছে, এই গ্রোথ হরমোন যদি আমরা ইনজেকশন দিয়ে নিই তাহলে তো হয়ে যায়, তাহলে প্রবলেমটা কোথায়? কিন্তু এখানে একটা প্রবলেম আছে। গ্রোথ হরমোন যদি আপনি ইনজেকশন দিয়ে নেন তাহলে সেক্ষেত্রে আপনার বড় ধরনের রোগের ঝুঁকি থাকে, আপনার আয়ু কমে যেতে পারে, আপনি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। তাই আমাদের লক্ষ্য হলো এই গ্রোথ হরমোন কিভাবে প্রাকৃতিকভাবে আমাদের বডির মধ্যে বাড়াবো যাতে আমাদের সাইড ইফেক্টগুলো না হয়। প্রথমে আমরা জানবো যে আপনার বডিতে যদি গ্রোথ হরমোন কমতে শুরু করে আপনি কোন কোন লক্ষণগুলো দেখে বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি দেখবেন আপনার পেশিগুলো কমজোর হয়ে যাচ্ছে, আপনার মাসলগুলো চিকন হয়ে যাচ্ছে। আগে বডি ছিল এরকম ফোলা, পরে বডিটা একদম পাতলা হয়ে যাচ্ছে। আমাদের বডির মধ্যে ভিসারাল যে ফ্যাট আছে এটা বেড়ে যায়, হাড় আমাদের দুর্বল হয়ে যাবে। আপনি যত গ্রোথ হরমোন কমতে শুরু করবে আপনার হাড়ের যে গঠনশীলতা আছে এটা কমতে শুরু করবে, দুর্বল হয়ে যাবে। আপনার ত্বক আছে, ত্বকটা পাতলা হয়ে যাবে, ত্বকের যে ইলাস্টিসিটি আছে এই ইলাস্টিসিটিটা দেখবেন যে অনেক লুজ হয়ে যাবে এবং ত্বক পাতলা হয়ে যাবে। আমাদের বডির মধ্যে ব্লাড সুগার বেড়ে যাবে। তো এই লক্ষণগুলো যদি বুঝতে পারেন তাহলে ভাববেন যে আপনার বডির মধ্যে গ্রোথ হরমোন কমে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই গ্রোথ হরমোন কিভাবে কাজ করে। গ্রোথ হরমোন আমাদের লিভারের মধ্যে গিয়ে IGF-1 নামে হরমোনে রূপান্তরিত হয়েছে। সেই IGF-1ই আসল কাজটি করে। এই IGF-1 শুধুমাত্র কাজ করতে পারবে না, এর কাজ করার জন্য আমাদের ইনসুলিন এবং পুষ্টিকর যে খাবারগুলো আছে এগুলোর দরকার। আপনার মধ্যে ইনসুলিন এবং পুষ্টিকর যে খাবারগুলো আছে এগুলো যদি না থাকে তাহলে কিন্তু গ্রোথ হরমোন যে কাজটি করবে সেটি কিন্তু 100% পটেনশিয়াল দিয়ে কাজটা করতে পারবে না। এই ইনফরমেশনগুলো জানার আগে আপনাকে জানতে হবে যে কোন কোন খাবারগুলো আপনার গ্রোথ হরমোন কমিয়ে দিচ্ছে। এই খাবারগুলো যদি আপনি বাদ দিতে পারেন অটোমেটিকলি আপনার গ্রোথ হরমোন থাকবে, তার পাশাপাশি আপনি প্রোটিনজাত খাবারগুলো খেতে পারবেন। কিন্তু আগে জানতে হবে কোন খাবারগুলো আপনার গ্রোথ হরমোন কমিয়ে দিচ্ছে। ফার্স্ট অফ অল যেটা সবচেয়ে বেশি কমায় সেটা চিনি। যদি আপনি খান সেক্ষেত্রে আপনার চিনিতে গ্রোথ হরমোন কমিয়ে দিবে। আপনার ওজন যদি বেশি থাকে আপনার গ্রোথ হরমোন কমে যাবে। বয়স বাড়লে অটোমেটিকলি গ্রোথ হরমোন কমতে থাকে, কিন্তু আপনি যদি এক্সারসাইজ, আপনি যদি আদার্স যে পয়েন্টগুলো একটু পরে বলবো সেগুলো যদি করেন তাহলে বয়স বাড়লেও আপনার গ্রোথ হরমোনটা স্টেবল পর্যায়ে থাকবে। তারপর অতিরিক্ত মানসিক চাপ যারা নেয় তাদের কিন্তু গ্রোথ হরমোন কমে যেতে পারে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে না পারেন আপনার গ্রোথ হরমোন 100% কমবে। অ্যালকোহল যারা খায় তাদের গ্রোথ হরমোন কমবে। রাতে ভারী খাবার যদি আপনি খান, অতিরিক্ত মাংস, পোলাও, আপনি যদি রাত্রেবেলা ভারী যে খাবারগুলো আছে এগুলো খেয়ে যদি ঘুমান সেক্ষেত্রে আপনার গ্রোথ হরমোন কমবে। ভিটামিন ডি এর অভাব থাকলে আপনার গ্রোথ হরমোন কমবে। আপনার যদি ফ্যাটি লিভার থাকে সেক্ষেত্রে আপনার গ্রোথ হরমোন কমে যাবে। আমরা একটু আগে জানলাম যে গ্রোথ হরমোন বাড়ানোর জন্য আমাদের প্রোটিন এবং ইনসুলিন দরকার। এগুলো কিন্তু আমরা প্রাণীজ যে প্রোটিনগুলো আছে এগুলো থেকে নিতে পারি। এবার আমরা জানবো যে 2 থেকে 3 গুণ কিভাবে আমরা আমাদের গ্রোথ হরমোনকে বাড়াতে পারি। সেটা হচ্ছে অন্ধকার ঘরে আপনাকে ঘুমাতে হবে। আমরা যখন ঘুমাই তখন ম্যাক্সিমাম সময় দেখে অতিরিক্ত আলোতে আমরা ঘুমাই। অতিরিক্ত আলোতে ঘুমালে আপনার গ্রোথ হরমোন কমবে। তার পাশাপাশি ব্লু যে লাইটগুলো আছে রাত্রিবেলা আপনি চেষ্টা করবেন এই ব্লু লাইটগুলো এড়িয়ে চলতে। তারপরে এমন খাবার খান যেগুলো আপনার গাট হেলথ ভালো রাখবে, আপনার ইন্টেস্টাইন পরিষ্কার রাখবে, আপনার টয়লেটটা ক্লিয়ার রাখবে। এমন খাবার যদি আপনি খান আপনার গ্রোথ হেলথ আপনার বেড়ে যাবে। তারপর ওয়ার্কআউট করতে হবে ডেইলি 2 থেকে 3 ঘন্টা হাঁটাহাঁটি, একটু দৌড়ের উপর, কাজের উপর আধা ঘন্টা আপনি ব্যায়াম হলেও করতে হবে প্রতিনিয়ত। আর তারপর সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোল্ড থেরাপি। আপনি সপ্তাহে একদিন হলো ঠান্ডা একটা থেরাপি, মানে ঠান্ডা পানির মধ্যে 10 থেকে 15 মিনিট ডুবে থাকতে পারেন। আপনি মাথাটা বের করে আপনি পুরো বডিটা কোল্ড থেরাপি দিতে পারেন। কোল্ড থেরাপি নিয়ে বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। তারপর হচ্ছে আলফা জিপিসি সাপ্লিমেন্ট নিতে পারে, এটাও কিন্তু আপনার গ্রোথ হেলথ বাড়াতে অত্যন্ত সাহায্য করে থাকবে। তারপর কিছু এক্সারসাইজ আছে, শ্বাসের ব্যায়াম আছে, যেমন অক্সিজেন কমিয়ে শ্বাস প্রশ্বাসের কিছু ট্রেনিং আছে, এগুলো নিলে কিন্তু আপনার গ্রোথ হেলথ ভালো থাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কিটো ডায়েট করতে পারেন। এই কিটো ডায়েটের মাধ্যমে আপনার গ্রোথ হেলথ কিন্তু বাড়তে পারে। এবার জানবো 5 থেকে 10 গুণ কিভাবে আপনি আপনার গ্রোথ হেলথকে বাড়াতে পারেন। সেটা হচ্ছে ঘুমিয়ে আপনি যখন ডিপ স্লিপে থাকবেন তখন আপনার যে নর্মাল টেম্পারেচার আছে আপনার ঘরে এটা 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আনার চেষ্টা করবেন। ঘর অন্ধকার করতে হবে, এর আগেও বলেছি। তার পাশাপাশি কিছু আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন, যেমন হচ্ছে
ম্যাগনেসিয়াম, গ্লাইসিন, জিঙ্ক এগুলো নিতে পারেন। সকালবেলা আপনি প্রতিদিন সূর্যের আলো আপনার গায়ে লাগান। দিনে আপনি ব্যায়াম করুন, এর আগেও বলেছি। ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারেন, দিনে 1 বেলা খাওয়া। এটা কিন্তু হাইলি রিকমেন্ড করা হয় যে গ্রোথ হেলথ বাড়ানোর জন্য। বন্ধুরা, আমরা যদি সঠিক লাইফস্টাইল এবং সঠিক সবকিছু মেনটেন করে থাকতে পারি, আমাদের গ্রোথ হেলথ কিন্তু অটোমেটিকলি বাড়বে। তার পাশাপাশি এই ভিডিওতে আমি যে ট্রিক্সগুলো, আমি যে নিয়মগুলো বললাম, এগুলো ফলো করলে আপনি আপনার দ্রুত যে রিকভারি সিস্টেম আছে, আপনি আপনার বডির যে ইমিউন সিস্টেম আছে, এটাকে গ্রোথ করতে পারবেন, আপনার গ্রোথ হেলথ বাড়াতে পারবে। আপনার বয়স বাড়লেও কিন্তু আপনার বডির যে মেকানিজম সিস্টেম আছে, এটা কিন্তু কমজোর হবে না, এটা কিন্তু হাইলি অ্যাক্টিভ থাকবে। তাহলে আমরা সবাই চাই আমরা জীবনে সুস্থ একটা লাইফস্টাইল মেনটেন করতে, আমরা সবাই চাই জীবনে সুখী লাইফস্টাইল মেনটেন করতে। আপনার হেলথ যদি ভালো না থাকে, আপনার কিচ্ছু কিন্তু ভালো থাকবে না। তাই অবশ্যই বন্ধুরা, আপনার হেলথকে যত্ন নিন। অবশ্যই ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে থাকুন। আপনি মডার্ন মেডিসিনের মধ্যে গেলেও চেষ্টা করবেন যে মেডিসিনটা যাতে দীর্ঘদিন খাওয়া না লাগে। মডার্ন মেডিসিন এমনভাবে বানানো হয় যাতে ওটা দীর্ঘদিন খাওয়া লাগে, এইভাবেই তৈরি করা হয়। চেষ্টা করবেন ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে ভালো হতে। আর আপনি যদি চান আমাদের কনসালটেশন নিতে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমি একটা বিলাল আহমেদ, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।